রাজশাহীতে বিএনপির এক নেতার বাড়িতে নিজ দলের নেতাকর্মীরা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের মারধরের পর পেট্রোল ঢেলে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ওই বিএনপি নেতা। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আগুনে বাড়ির ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী বিএনপি নেতার নাম রুহুল আমিন বাবলু। তার বাড়ি নগরীর বাকের মোড় এলাকায়। তিনি নগরীর রাজপাড়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এছাড়া তিনি রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি, মহানগর ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও মহানগর যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে রুহুল আমিন অভিযোগ করেছেন। শুক্রবার বিকেলে পোড়াবাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন রুহুল আমিন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের আমলে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। মামলা হামলায় জর্জরিত হয়েছেন। আওয়ামী লীগ ও পুলিশের অত্যাচার নির্যাতনে তিনি রাতে বাড়িতে ঘুমাতে পারেননি। বর্তমানে এই সময়ে এসেও তার বাড়িতে হামলা হলো। তাকে ও তার পরিবারের সবাইকে মেরে ফেলার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মনে করছেন। রুহুল আমিন জানান, কিছুদিন আগে রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়। এতে আওয়ামী লীগের কিছু এজেন্ট স্থান পায়। তাদের বিষয়ে প্রতিবাদ করায় বিএনপির কিছু পদধারী নেতা 30 থেকে 40 জনের একটি সন্ত্রাসী দল নিয়ে বৃহস্পতিবার রাত 12টার দিকে তার বাসায় অতর্কিত হামলা চালান। তারা ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, লাঠি ও পাইপ নিয়ে আসেন। তার পরিবারের সবাইকে পিটিয়ে আহত করেন, লুটপাট চালান এবং এরপর বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন। হামলাকারীরা বাড়ির এসি, মোটরসাইকেল ও বাড়ির সব আসবাবপত্র পুড়িয়ে দিয়েছেন। হামলার সময় প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা 4টি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। এ ঘটনায় রুহুল আমিন রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে আসামি হিসেবে রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মুরাদ পারভেজ পিন্টু, যুগ্ম আহ্বায়ক শাহিন, তুহিন, নাইম, খিচ্চু সহ মোট 7 জনের নাম উল্লেখ করেছেন। তিনি তাদের গ্রেফতারের দাবি জানান। এ ঘটনার পর রুহুল আমিন বাবলুর বাড়িতে শুক্রবার মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ, সহসভাপতি নজরুল হুদা, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক কেন্দ্রীয় কমিটির সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন তার বাবলুর বাড়ি পরিদর্শন করেন এবং তাকে আশ্বাস দেন যে যারা এ কাজ করেছে তারা যদি দলের কেউ হন তাদের বিরুদ্ধে দলীয় সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। এদিকে শনিবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বাবলুর বাড়ি পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন এবং কেন্দ্রে বিষয়টি জানানোর কথা বলেন। রাত্রে 11:30 থেকে 12টার ভিতরে লোকজন আসছে, পাড়ারও ছিল, বাইরেরও ছিল। সে ভাঙচুর করে আগুন টাগুন ধরে দিয়েছে। আমার বাচ্চার হাতে মেরেছে, ওর পায়ে লেগেছে। এটা নিষ্ঠুর, অমানবিক কাজ, একদম হত্যার উদ্দেশ্যে আসা। বাড়িঘরে যে নির্মমভাবে অগ্নিকাণ্ডই খালি না, ছোটো ছোটো বাচ্চারা মৃত্যুর হাত থেকে বেঁচে এসছে, বোমা মৃত্যুর হাত থেকে বেঁচে এসছে। আমি দলের সর্বজ্যেষ্ঠ নেতা এখন রাজশাহী এই অঞ্চলে, সেই হিসেবে আমি এটা খালি ঘৃণাই জানাচ্ছি না, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এ বিষয়ে অবশ্যই দল তার নিজস্ব গতিপথে যাবে। ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর এবং দলের মহাসচিব বা স্ট্যান্ডিং কমিটি সবাইকে জানা হয়েছে। আমি মনে করছি যে এটা একটা খুব দ্রুত উপর থেকে হয়তো বড় কোনো একটা দলের নেতৃত্ব এসে দেখে উপযুক্ত ব্যবস্থা। দল এই ধরনের আমার 46 বছরের বিএনপির জন্ম থেকে, জাগো ছাত্র দল থেকে পর্যন্ত এরকম কোনো নেতার বাসায় আমি নির্মম নৃশংস অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ড ঘটনার অবস্থা আমি কখনোই দেখিনি। এটা আমার ছোট ভাই খুব ভালো করেছে। প্রতিহিংসা পরায়ণ না হয়ে সে আইনের কাছে গেছে, এটাকে আমি তার এই নেতৃত্বকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ।